ওই চালটাকে কিভাবে মাখবেন সেটাই ১ম এ আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ১ম এই দেখুন একটা পাত্রে নেয়া হয়েছে আতপ চালের গুঁড়ো। হাফ গুঁড়ানো হয়েছে, হাফ গুঁড়ানো হয়েছে। এবার এর মধ্যে কি দেবে? এর মধ্যে এবার জল দিলাম, একটু দুধ দেবো, ক্ষীর দেব, আর ফলমূল সব কুচিয়ে রেখেছি দেবো, চিনি দেবো, আর একটু দেবো, ঘিরে গুড় দেবো, দিয়ে মাখাবো ভালো করে, কলা ফলা দিয়ে সবাইটা এর মধ্যে যে এবার চিনি দেওয়া হচ্ছে। চিনিগুলো কিন্তু মোটা দানা দেখে দাও, বেশি দিতে হবে না। আর গুড়, আর একটু গুড় আনতে হবে। এটা হচ্ছে চেরি, এখানে রয়েছে, এখানে নারকেল, এখানে রয়েছে খেজুর, আর ওই থালাটার মধ্যে সব ফল কুচানো রয়েছে, লেবু, শসা, তারপরে হচ্ছে শাক আলু, ওইদিকে মন্ডা, বাতাসা, আপেল, কলা, শসা, নারকেল, বেদানা এইসব আছে। আর ওই যে ওখানটাতে এই যে এটাতে রয়েছে মিষ্টি, আর ওই যে ওর পিছনে রয়েছে কলা, আর ওর মধ্যে ওই সব ফলমূলই রয়েছে। এই যে মা এখন এটা এরকম খেয়েছে। এটা কি এরকম ভেজানো থাকবে নাকি একটুখানি? একটু ভেজানো থাকবে, নাহলে দাঁতে ক্যাচেট করবে, নরম হবে বেশ। তাহলে তো এটা আরও আগে ভিজিয়ে রাখলে ঠিক হলো মনে হয়। এখন খেতে খেতে ভিজে নেবে, গুঁড়ো না। আর এই যে এখানে পানি ফলগুলো এই যে আমি ছাড়াচ্ছিলাম এখানে। চালটাকে মেখে তো মা কিছুক্ষণ রেখে দিয়েছিল, আর তারপরে এই যে নলেন গুড়ের রসগোল্লা, আর চালের উপরে ওদিকে মা প্রায় সবকিছু দিয়েই দিয়েছে। এখানে কাজু, কিশমিশ, খেজুর, চেরি, নারকেল, কলা এইসব দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হবে। আর এই যে এটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ক্ষীর। এই ক্ষীরও একটু ওই চালের মধ্যে দিয়ে দেওয়া হবে, তাহলে এর টেস্টটা আরো খুব ভালো হবে। এইভাবে মেখে নিলেই চাল মাখা রেডি হয়ে যায়। তবে আপনি ইচ্ছে করলে বিভিন্ন ধরনের ফলমূল যেমন আপেল, শসা এইসব যা রয়েছে ওখানে কাটা সেই সবও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলেও এটা খেতে ভালো লাগে, কিন্তু আমরা ফলগুলো আলাদা করেই খাই। এই চাল মাখার টেস্ট একদম অসাধারণ, অমৃতের মতন। বছরে এই একটা দিনই চাল মাখা খাওয়া হয়। তো আমার মায়ের এই চালটা পুরো মাখানো হয়ে গেছে। এই যে এবার এই প্রসাদ আমরা সকলে পাবো। এর টেস্ট কিন্তু খুব সুন্দর, আমি আবারও বলছি। আর এই ক্ষীর, রসগোল্লা এইসব দিয়ে খেতে তো খুব ভালো লাগে।